হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের রাত্রির বেলার ক্রেজ নিয়ে কথা। রাত্রির বেলার ক্রেজ কিন্তু মারাত্মক লেভেলের উঠেছিল কালকে, এবং সেটা কিন্তু ভয়ঙ্কর লেভেলেই একটা যায়। সেটা কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাতে চলেছি। আশা করি তোমাদের ভীষণ 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 ভালো লাগতে চলেছে, ভীষণ প্রমিসিং লাগতে চলেছে। এটা হচ্ছে বরবাদ অন ফায়ার, আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া মল্লিকা সিনেমা হল। রাত 9টার দৃশ্য, রাত 9টার দৃশ্য। এই যে দেখে নাও রাত 9টার দৃশ্য দেখে নাও। অলরেডি হিউজ 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 ক্রেজ অলরেডি দেখতে পাওয়া যাচ্ছে রাত 9টার দৃশ্যের ভিতরে, এবং এভরিওয়্যার পজিটিভ রেসপন্স তো বটেই, এবং বরবাদ কিন্তু ঝড় তুলে দিয়েছে রীতিমতো। মানে এটা একটা রাত 9টার দৃশ্য দেখলাম, আর একটা আমি দেখেছি কোথাও, দাঁড়াও ওয়েট, আমি যদি পাই তো সেটাও দেখাচ্ছি। মানে যা যেখান থেকে পাচ্ছি আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। দেখো RNR মতন বড় যে রিভিউয়ার, সেও কিন্তু অলরেডি মোটামুটি পজিটিভই, আই ফেসড এভরিওয়্যার, মানে এটা লিখেছে আর কি। বোঝা যাচ্ছে যে এরকম জিনিসপত্র চলছে, এবং ডিসিতে দেখো লোকে টিকিট কাটছে কী লেভেলের, তো সেই সমস্তও চলছে। যিশুর এন্ট্রি যেমনভাবে হয়েছে, মানে জাস্ট মানে আগুন আগুন এ সমস্ত জিনিসপত্র বলা হচ্ছে, ঠিক আছে। এবং মানব সাজদেবকে নিয়ে রীতিমতো লোকে মানে রীতিমতো সেলিব্রেট করছে। আচ্ছা, এইবার এই ভিডিওটা দেখো। দেখা কেন যায় না, এই হচ্ছে সেই ভিডিও। দেখো 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 কী লেভেলের ভিড় দেখো চারিদিকে। দেখো এটা নাইট শো এর রেসপন্স নাকি, কালকের নাইট শো। আনবিলিভেবল আনবিলিভেবল, সিরিয়াসলি এটা মেগাস্টার শাকিব খান বলেই সম্ভব একমাত্র। এটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের ভিড়, আর এইগুলোর কালেকশন কিন্তু কেউ জানে না যে কত টাকা। আচ্ছা, নালিশা বাড়ি অন্তরা সিনেমা হলে রাত 12টা থেকে শো শুরু হয়। দর্শকের চাপে এমন কখনো ঘটেনি, ইতিহাস করলো বরবাদ। মানে দর্শকের চাপে কিন্তু রাত্রিবেলা এই শোটা খুলেছে। তার মানে একটা রোমা সিনেমা হল না, মানে অজস্র সিনেমা হলে কালকে শো চলেছে। তাহলে কালকে 4 কোটি টাকার কালেকশন আসবে না কেন, তোমরাই বলো। এবার এত রাত্রিবেলা যদি শো সিনেমা চলে আর কি, তাহলে তোমরাই বলো যে কি কেন আসবে না। আচ্ছা, ফাইনালি একটা কথা বলার আছে, সেটা হচ্ছে 12 মিনিট আগে এই পোস্টটা করে শাকিব খানকে নিয়ে। পোস্টটায় লেখা আছে যে কি সুশীলরা যারা বলতেন প্রিয়তমা ছিল লটারি, তুফান সিনেপ্লেক্সে চলেছে রাফির জন্য, তারা এবার বরবাদের সিনেপ্লেক্সের এমন ঝড়ের জন্য কাকে ক্রেডিট দিয়ে শাকিবকে ছোট করবেন। শাকিব খানকে ছোট করতে যে এভাবে শাকিব বারবার উপরে উঠে, সিরিয়াসলি শাকিব খানকে যারা ছোট করছে বা করেছে এতদিন ধরে, যে প্রিয়তমা জন্য ফ্লুকে বেরিয়ে গেছে, তুফান নাকি আইএনএফের জন্য চলেছে, তাহলে এবার কার জন্য চলছে? এবার কি মেহেদী হাসান হৃদয়ের কথা বলবে, নাকি গল্পের দম আছে বলবে? আর সেটা বললেই বরবাদ আরও ব্যবসা করতে শুরু করবে। সেটা যদি বলে একবার সুশীল সমাজ। আমি বারবার এই কথাটা বলি যে যারা বলে শাকিব খানের বস্তির ফ্যান, শাকিব খানের রিক্সাওয়ালা ফ্যান, শাকিব খানের মানে সেরকম সুশীল ফ্যান নেই, তারা এটা আজকে প্রমাণ পেয়ে গেছে যে 28 লাখ টাকার অধিক ব্যবসা মাল্টিপ্লেক্স চেন থেকে ডে 1-এ মেগাস্টার শাকিব খান করে নিয়ে এসছে। তাহলে এটা থেকে মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেখানে মোশাররফ করিমের মতন অভিনেতারা রয়েছে, যেখানে আফরান নিশোর মতন অভিনেতারা রয়েছে, তাদের সবার থেকে বেটার কালেকশন মেগাস্টার শাকিব খান করে নিয়ে এসছে, তাও আবার মাল্টিপ্লেক্স চেনে, সিঙ্গেল স্ক্রিনে না। সিঙ্গেল স্ক্রিনের দৃশ্য আমি তোমাদেরকে এখন দেখালাম। তাহলে তোমরা নিজেরাই বলো যে এই মানুষটা তো বাংলাদেশের নাম্বার 1 মেগাস্টার, সব কিছুর উপরে নাম্বার 1 বক্স অফিসের কিং, নাম্বার 1 বক্স অফিসের বাদশা, আর তো কোনো তুলনাই নেই। এর পরেও যদি কোনো হেটার কিছু বলতে, আসলে আর তারা নেই, তারা গর্তে ঢুকে পড়েছে। কোনো হেটার নেই আর আমার মনে হয় যে শাকিব খানকে নিয়ে খারাপ মন্তব্য করবে। আরে কী নিয়ে বলবে? মাল্টিপ্লেক্সও ব্যবসা করছে, সিঙ্গেল স্ক্রিনও ব্যবসা করছে, বক্স অফিসও কাঁপাচ্ছে, আবার রিভিউও পজিটিভ, মানে চারিদিক থেকে রীতিমতো তাণ্ডব চলছে, তাণ্ডব। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।